বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আমি একটি কালবেলার রিপোর্ট দেখে নিজেকে হতবাক মনে করেছি, নিজেকে অসহায় মনে করেছি যে কে কে কার জন্যে কী করেন, এটা কিন্তু বাস্তব প্রমাণ। কারণ রাজশাহী শাহমখদুম থানার যে ছাত্রলীগের সহসভাপতি ডেনে পড়ে রয়েছেন, তো তাকে কেউ দেখার লোক নেই, তার দিকে কেউ ঘুরে তাকাচ্ছে না। তো এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তার কতটা দাপট ছিল, তার আগে পিছে কত মানুষ ছিলেন, কর্মী ছিলেন। তো আজকে কিন্তু সে নিজেকে এত অসহায় মনে করছেন বা নিজে শুধুমাত্র টুলটুল করে তাকিয়ে দেখছেন, কেউ সে পড়ে রয়েছে, কেউ তাকে তুলছেন না। তো এই যে কালবেলার রিপোর্টটি দেখে আমি নিজেকে একেবারে ইমোশন হয়ে পড়েছি, ধরে রাখতে পারিনি যে এই রাজনীতির কি দরকার ছিল, এই রাজনীতি করার কি প্রয়োজন। যে রাজনীতি করে আপনি দল পরিবর্তন হলে আপনাকে ডেনে পড়ে থাকতে হবে, আপনাকে কেউ দেখবে না, আপনার আত্মীয় স্বজন কাছে যাবে না। তো তাহলে এই রাজনীতি করার আপনার কি দরকার রয়েছে, এটা আমি কোনোভাবেই এই বিষয়টি আমি মেনে নিতে পারিনি। আমি কিন্তু খুব ইমোশন হয়ে পড়েছি। তো সেই জায়গা থেকে এই বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করলাম এই কারণেই যে আমাদের সজাগ হওয়ার কিছু বিষয় রয়েছে। দায়িত্বশীল যারা জায়গায় রয়েছেন তারা যদি এই বিষয়গুলো নিয়ে সজাগ না হন, তাহলে ঠিক আজকে ছাত্রলীগের যে নেতাগুলো বা সহসভাপতিগুলো যেভাবে ডেনে পড়ে আছে, আপনাকেও ঠিক ডেনে পড়ে থাকতে হবে, কেউ দেখবে না। যেমন আমি আমার বাস্তব জীবনের একটি কথা এই ভিডিওতে একটু শেয়ার করি। সেটা হলো যে আমি এক সময় কিন্তু একটি চলমান সময় কিন্তু আমি একটি দলের কর্মী। তো সেই দলের কর্মী দীর্ঘ 16 বছর ধরে আমি কিন্তু এই বিরোধী দলের সরকারের দমন নীতি পীড়ন এগুলো কিন্তু আমাকে সহ্য করতে হয়েছে। তো যখন এক সময় 5 জানুয়ারি যে আমাদের এলাকায় যে ঘটনাগুলো ঘটেছিল এই ভোটারবিহীন নির্বাচন করতে গিয়ে, তো এখানে তো এমন একটি পর্যায় সৃষ্টি হয়েছিল যা আমি একটি বাড়িতে শীতের রাত্রি, পৌষ মাস তখন আনুমানিক, তো আমি একটি শীতের রাত্রে একটি বাড়িতে আশ্রয় নিতাম, বাড়িতে রাত্রে থাকতাম। তো এক সময় যে পর্যায় শুরু হলো, সে পর্যায়ে কিন্তু ওই মানুষটি ভয়ে আমাকে রাখতে পারলেন না। ভয়ে রাখলেন না, কেন রাখলেন না? যে তুমি বাবা রাজনীতি করো, আমরা কিন্তু রাজনীতি করিনি। তো তুমি থাকতে গিয়ে যদি আমার সমস্যা হয়, আমরা সাদামাটা মানুষ পারবো না এইগুলো মোকাবেলা করতে, এবং চিনব না কোনো জায়গাথল। তো সেই জন্যেই বাবা তোমাকে আমি বিনয়ের সঙ্গে বলি তুমি একটু বাইরে থাকো। তো এবার বলুন, এটা কিন্তু আমার বাস্তব জীবনের ঘটনা, এটা আমি কিন্তু অন্য কারো ঘটনা না। তো সেই জায়গা থেকে এরপরে ওই মানুষটির বাড়িতে কি আপনি থাকতে পারবেন? থাকা সম্ভব, কারণ আপনার কারণে আপনি মানুষের কল্যাণে কাজ করেন, আপনার কারণে যদি একটি মানুষের সমস্যা হয় তাহলে সেখানে থাকা যায় না। তো সেই বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো আজকে ঠিক এই আওয়ামী লীগ বিরোধী দলে যাওয়াই এবং এই দেশ থেকে পালিয়ে যাওয়াই আজকে আওয়ামী লীগের পরিণতি কী হয়েছে একটু চিন্তা করে দেখুন। তো এই রাজনীতির কি দরকার রয়েছে ভাই? এই আপনি ব্যবসা বাণিজ্য করবেন এবং বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকবেন, এটাই তো আমরা প্রত্যাশা করি। তো এই বাংলাদেশের যে রাজনীতি, এটা দুর্বৃত্তায়নের রাজনীতি। তো দুর্বৃত্তায়ন করে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন না। শুধুমাত্র দুর্বৃত্তায়ন করে আপনার দল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন ভালো থাকতে পারবেন। দল পতন হয়ে গেলে আপনাকেও ডেনে পড়ে থাকতে হবে, ঠিক ছাত্রলীগ শাহমখদুম থানার সহসভাপতির মতো।